নবীজি ১৫০০ বছর আগে বলে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একদল উলামা। আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো, জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে, তাও হবে উলামা। ভালো করে বুঝেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল উলামা। এই কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে, ঠিকই সত্য কথা। কারণ যে আলেম ৫ বেলার নামাজ পড়ে ওযু বানায়, গালি দেয় না, বাম হাতে কিছু খায় না, পান করে না, এই মানুষটাই তো ভালো হবে। আর কে হবে? মেনে নিলাম, অন্তর কবুল করেছে, সব থেকে দামি উলামা হবে। কারণ তাদের কাছে কোরআনের আলো আছে, আমার কাছে কোরআনের আলো নাই। তাদের কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে আলো নাই। আলেম এমন এক দামি সম্পদ, আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বড় দামি। নবী বলেন, একজন আলেমের দাম কত? হাফেজা কোরআন, যারা ৩০ পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, জমা করে দিয়েছেন, আমার আল্লাহ তাদের বলে হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের মূল্য কত? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রহমতের নবী বলেন, যে কোরআন পড়লো, হালাল অনুযায়ী গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আপন আত্মীয় স্বজন থেকে ১০ জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ বলবেন, তুই আমার কোরআন হেফাজত করেছো, আজকে তোকে পাওয়ার দিলাম, আরো 10টা জান্নাত জাহান্নামীকে সুপারিশ কর, আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ হলো একজন হাফেজে কোরআন। আর যে আলেমে কোরআন, হাফেজে কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে, অর্থ জানে না, তাফসীর জানে না। যারা জানে তারা আলেম। একজন আলেমে কোরআনের দাম কত? নবী বলেন, বনি বকর, বনি গনম, এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা যায় না। কিয়ামতের দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবেন, যাও অগণিত গুনাহগারের সুপারিশ করো, আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। এতক্ষণ যত সুনাম গাইলাম, উলামা তারা কারা? ভুলে গেছেন? 1 মিনিট। উলামায়ে আহলে হক
রহমতের নবী বলেন এই দুনিয়ায় এত বড় ভালো উলামা, এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই। এরা কত ভালো বলে, এরা আমি মুহাম্মদ সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আহলে হক আল্লাহর নবীদের ওয়ারিস। আল্লাহ এদেরকে অনেক সম্মান দিয়েছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, কোন মানুষ যখন উলামা আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আবার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না? এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই? তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব? হ্যাঁ, হ্যাঁ, দিনের প্রত্যেকটা কথা তুমি বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা তিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নেই? চৌকিদার ঘোষণা দেয়, রাত্র ৮টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটা চলা না করে। জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে ক্ষেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না, আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা। রহমতের নবীর, যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের গ্রাম। এই নবীর নিয়ে টানাটানি,
নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘ্রাণ ছিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালোই हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावाश। उलामाए केराम बड़ दामी एक सम्पद। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি। ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে ওই সন্তান ভালোর দিকে আগাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত। হাদিসে পাকে আছে সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিকে তাকায়, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা উলামায়ে আহলে হক, এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? কয় যতবার তাকাইবা ততবার। থানভী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া, তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, আহলুল্লাহ, ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম।
قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি। সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলম ওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আল্লাহর দেওয়া, এটার নাম কলব। এটার নাম কি? এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরো মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরো মানুষটাই। বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামায়ে আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারি ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কৈবুত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে। সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে।
নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায়, এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইবে তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছিনি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুর যদি দিতাম এটা হক এটা বাতিল, তাহলে মালিকের দেখাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলো খায়, হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো। তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পারায় বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালসতু কাদীম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহরে সিজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লানা, তার থেকেও খারাপ। উলামায়ে কেরামের মজলিসে বসলে দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? নবী উদাহরণ দেয় কামা ইউহইয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের গরম তাপে জমিনটা শুকাইয়া ফেটে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, ঠিক ওই জমিনের মধ্যে আমি আল্লাহ মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেই। যেই জমিন এতক্ষণ একটু আগে লাঙ্গল চলে নাই, চাষাবাদ চলে নাই, ফসল হয় নাই, বৃষ্টির পানি পায় জমিন পুরা তাজা হয়ে গেছে। এখন ফসল উৎপাদন হয়, এখন চাষাবাদ চলে, লাঙ্গল চলে, ট্রাক্টর চলে। ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর
পবিত্র অবস্থায় তোমার দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শিকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ, এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, পাগড়ি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনের সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আরেকজনের সিনায় লাগবে, আরেকজনের সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা এক ভাব। এতক্ষণ প্যান্ডেলে ঢোকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আরেক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমার এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমান কে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছে, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না, আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, কই বিল্ডিং ওয়ালা পড়ে আছে, বিল্ডিং ওয়ালা পালায়ে গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায়ে গেছে। তাহলে টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম, ওই সময় আমার আপন কেউ নাই, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল, যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল, সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল, সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল, সে গাড়ির পেছনে দৌড়ায়। আর যারা আমার মালিকের পাগল, ওই মাওলার পাগল গুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখলাম, একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে। আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে,
কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি। আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নিয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ জানে না। দরজা জানালা বন্ধ, আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দাও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক চান না তার আদরের কোন গোলাম জাহান্নামে যাবে। আল্লাহ বড় মায়া করে বানাইছেন তো, এই জন্য আল্লাহ এক সেকেন্ডের জন্য চান না তার বানানো কোন আদরের গোলাম জাহান্নামে যাবে। এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন, মানুষ দোয়ার জন্য লাইন দিছে। খবর শুনে সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে, দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, সুদর্শন ছেলেটা হুজুরে হাত বাড়ায় দিছে সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে, আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুনে হাতটা চাপ দিয়া ধরছে আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছি নি? কয় না বাবা, কোনো বেয়াদবি করো নাই। তো কাঁদেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছে, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয় যা। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। এক ইনজেকশন দিয়া দিছে, যায় এবার বাড়ি যায়। কিন্তু যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লাগা গেছে, কইল কি আমারে হুজুরে? বাড়ি যাইয়া একা একা চিন্তা করতে করতে পাগলের মতো, আসলেই তো, আরে জাহান্নাম কেন? আমি মরার পরে তো আমারে কবরে যাওয়ার আগেই তো আগুন লাগাবে।
না, এত সুন্দর চেহারা আমি আগুনে জ্বালাইতে চাই না। একটা দৌড় মারিয়া আবার আল্লাহওয়ালার দরবারে গিয়া হাজির। আল্লাহর ওলি কয়, হুজুর দয়া করে আমারে মাফ করে দেন, আর আমারে তওবা পড়ায়া দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। আমি আর জাহান্নামের পথে এক সেকেন্ডের জন্য চলতে চাই না। আরে আমি তো মরলেই দুনিয়াতে আমার মুখে আগুন দিয়া দিবে। আমি দুনিয়ার আগুনও চাই না, জাহান্নামের আগুনও জ্বলতে চাই না। হুজুর আমাকে তওবা পড়ায়া কালেমাওয়ালা মুসলমান বানায়া দেয়। উলামায়ে আহলে হকের মজলিসে বসার দ্বারা মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। এই জন্যই তো বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, উলামায়ে কেরাম চাই না, ওরা বাতিল, ওরা ধোঁকাবাজ, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যারা দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দোকান, সক্ষমতা, এই সেই, আমি তো হিসাব পরিপূর্ণ করে দেখছি, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। এ দুনিয়া 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 কইরা কইরা পালাইছে, জুতা নেওয়ার টাইম নাই, পাইছে দুনিয়া। তো এই ক্ষমতার লাভ কি যে পলাইতে হবে? এই ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ কি যে ফুলের মালার পরে জুতার মালা? এই 10তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না? ওই কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যে টাকা আমি ভোগ করতে পারবো না? তাহলে দুনিয়া দুনিয়া কইরা না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত। আর যারা আখিরাত আখিরাত করে, এরা ইনশাআল্লাহ আখিরাত তো পাবেই, দুনিয়ায় যা পাবে বোনাস। আমরা আখিরাত আখিরাত কইরা চলতে গিয়া কি না খাইয়া মইরা গেছি। মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব স্কুল কলেজগুলো বন্ধ। কিন্তু খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বন্ধ হইছে? কোন হুজুর কি না খাইয়া ঢাকার শহরে ভিক্ষা করেছে? কষ্টে যদিও জীবন কাটাইছে, কিন্তু গভীর রজনীতে আমার মাওলার সাথে কথা বলছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, এক সেকেন্ডের জন্য চান না। কিন্তু এটাও সত্য, কোন মুমিন ছাড়া কোন বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্যই তো সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে। দ্বিতীয়ত তওবার দরজা খোলা। কেন? কয় তুই জীবন ভর গুনাহ করছো, 50 বছর লাগাইয়া গুনাহ করে করে পাহাড় বানাইছো, আর আমার কাছে যদি একবার বলো মাফ করে দাও, তোর 50 বছরের জীবনের সব গুনাহ এক সেকেন্ডে মাফ করে দেব। তবে আমার কাছে মাফ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য কামনা কর দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। কেন? আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, আল্লাহ যাকে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি মায়া করছেন নবীদেরকে, তাদের পরীক্ষাও বড় কঠিন। আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, ইউনূস নবীর কঠিন পরীক্ষা, মুসা নবীর কঠিন পরীক্ষা, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা, সর্বশেষ আমার নবীর উপরে কঠিন পরীক্ষা।
যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন আমার আল্লাহ, সেই নবী না খাইয়া কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে নবী দ্বীনের কাজ করে। যেই নবী দোয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, ওই নবীর 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী কইরা রাখছে। খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা সিরা সিরা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করে। আর আমার আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে উঠাইও। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়ে দিবে। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশো। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কেন? মুমিনকে বললেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিনকে আল্লাহ বলেন গায়ের জোরে আগাইতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষের বড় দুর্বল করে বানাইলাম। একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার ক্ষেত্রে দুর্বল, দুনিয়ার লাইনে দুর্বল, ধর্মের লাইনেও তুমি দুর্বল। মনে হয় যেন তোমার মতো দুর্বল কোন প্রাণী জমিনে নাই। পিপিলিকে যদি মেজাজ গরম করে, কোন বনি আদম খানা খাইতে পারবে? মশায় যদি মেজাজ গরম করে, কোন বনি আদম রাতের বেলা ঘুমাইতে পারবে না। ও বান্দা, তুই এত দুর্বল, এত দুর্বল। একটা গরুর কাছে তুই কত দুর্বল। তোরে যদি একটা লাথি মারে, জীবনে এক ফোঁটা দুধ আর নিতে পারবি না। কিন্তু মর্যাদা সবার উপরে। মর্যাদা দুর্বল না, মর্যাদা তোর ফেরেশতার থেকেও বেশি, জিনের থেকেও বেশি, সব প্রাণীর থেকে বেশি। এই জন্য শক্তিশালী বাঘ তোরে সালাম দেয়, শক্তিশালী গরুটা তোর কাছে দুর্বল হয়ে থাকে। ওর শক্তি দুর্বল না, তোর সম্মানের কারণে দুর্বল হয়ে দাঁড়ায়। তুই 20 কেজি দুধ টাইনা নিয়ে যাও, বাচ্চারে দাও না, গরুটায় কিছুই কয় না। রাগ কইরা যদি বাচ্চার মায়া দিয়ে তাকাইয়া একটা লাথি মারতো, তোরে দুধ দিব না। কোন বনিয়াদম দুধ নিতে পারতি না। না, তোর সাথে বেয়াদবি করে না। তুই যখন গরুটারে ডাক দিয়া কও দাঁড়া, দাঁড়ায়নি। এই শিক্ষিত ঢাকার মানুষ, গরুটায় মানুষের কথা শুনেনি। গরুটারে যদি কয় দাঁড়া, দাঁড়ায় যায়। গরুটারে যদি কয় ডানে, ডানে যায়। গরুকে যদি বলে বামে, বামে যায়নি। একটা গরু যদি মানুষের কথা শুনে,